ইভিনিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আর আমিও ঠিকই আছি। তো আজকে আমাদের আজ থেকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক আলোচনা শুরু, মানে আজকে থেকে আবার দিদি দিয়েছে, টপিক দিতে শুরু করেছে। তো অ্যাকচুয়ালি সত্যি বলতে অনেক টপিক না দেওয়া, আমাদের থাকাতে আমরা কিছুটা যেন কেমন একটা যেন মনে হচ্ছিল যেন কিছু একটা নেই। হ্যাঁ, সবসময় একটা রুটিনের মধ্যে কিছু একটা নেই। তবে আমি সেদিন এক জায়গায় দেখলাম যে রুটিনের বাইরে গিয়েও হ্যাঁ কোনো সময় কোনো কিছুকেই আমরা যেন হ্যাবিট বানিয়ে না ফেলি, সেটাকেও একটুখানি বদলানোর দরকার। আবার কনসিস্টেন্সিরও একটা ব্যাপার আছে, সেটাও জরুরি। যে ভালো কাজ করা থামালে চলবে না, করে যেতে হবে। তো যাই হোক, যা হয়েছে যতটুকু এই অবধি অনেকটা দিন গ্যাপ ছিল, নানান কারণের জন্যই গ্যাপ ছিল। দিদি কিছু ভেবেছে সেই জন্যই গ্যাপ ছিল। তার মধ্যেও আমি দুদিন আলোচনা দুদিন আমি পাঠ করেছিলাম। কিন্তু একটা টপিক দিলে কি হয়, টপিক থাকলে কি হয় যে করতে হবে, একটা তাগিদ আসে, ঠিক আছে। আর এমনি সময় দেখো, আমি যেহেতু আমার জীবনটা আমি বলি, আমার যেহেতু দোকান, ফ্যামিলি, বাড়ির ঘর সংসারে রান্নাবান্না, হ্যাঁ এমনি আদার্স কাজ করতে হয় না, কিন্তু রান্নাবান্নাটাও তো অনেকটা, সব কিছু করতে হয়, দোকানটাও সামলাতে হয়। তো সেই জন্য আমি সত্যি কথা বলতে খুব একটা যে আমার অনেক সময় তা নয়, কিন্তু তার মধ্যেও ওই যে একটা বলে যে স্বাভাবিকভাবে জীবন যাচ্ছে, সেটা তো একরকম। ফোন চলে এসেছিলো, তো যেটা বলছিলাম যে এমনিতে ওই যে ও কী বলে, সহজ জীবনযাত্রার থেকে সময় বের, খুব ব্যস্ততার মাঝে সময় বের করা, ওটাই চ্যালেঞ্জ। খুব অনেক সময় আছে করলাম, সেটা একরকম। আর খুব ব্যস্ততা, তার মধ্যে থেকে সময় তুমি কতটা ভালো কাজের জন্য বার করতে পারছো, ওটাই একটা প্র্যাকটিস। তো সেই জন্য আমাদের তখন একটা তাগিদটা বেশি থাকে দিদি যখন টপিক দেয়। এছাড়া করছি এরকম হয়ে যায়। তো যাই হোক, আমার হঠাৎ কয়েকদিন যাবার পরে আমার মনে পড়েছে যে না, এটা তো দিদি তো বারণ করেনি যে কোনো কিছু নিয়ে, ভালো কিছু নিয়ে আমরা শেয়ার করতে পারি না। আমাদের তো যদি কি, যদি আমাদের ভিডিও দ্বারা কেউ কোনো উপকৃত হয়, তো সেটাও তো একটা আমাদের। তো সেই জন্য সে হঠাৎ করে তো আমাকে সারাই দিয়েছিল। তো আমি সেই জন্য দুদিন কথামৃত বই থেকেই পাঠ করে করেছিলাম। কি বলতো, মাথায় একটা থাকতে হবে এখন যা আমাদের চারিদিকের যুগ, যে কিভাবে আমরা মানুষের দুঃখ কষ্টে, বেশিরভাগ মানুষই চারিদিকে তাকালেই বোঝা যায় যে বেশিরভাগ মানুষই দুঃখ কষ্টে, রোগে, নানান কষ্টে আছে। তো আমাদের মাথায় যারা আমরা একটু হয়তো ঈশ্বর কানেক্ট করে দিয়েছে, আমাদের দ্বারাই কিছু করাবে, যে কিছু একটু আমরা যদি বুঝেছি যে কজ অ্যান্ড এফেক্ট, যে কর্মের ফল কতটা যে আসবে আমাদের কাছে রিটার্ন, কর্ম করলে সেই গুড কজ করলে গুড কজ ফিরবে, আর যদি ব্যাড কজ করি ব্যাড কজই ফিরবে। এইগুলোই তো অনেক মানুষই এখনও কানেক্ট করতে পারেনি। তো যেইটুকু যা আমাদের কাছে অপরচুনিটি ঈশ্বর দিয়েছেন, যে আমরা এইটা তো অন্তত বুঝে গেছি যে এনি হাউ কর্মের খাতা ভরতে হবে, ভালো কজের খাতা। কি করতে পারি, আমার তো মাথায় থাকেই এটা সবসময়, যে কি করে মানুষকে একটুখানি ভালো, একটু ভালো কথা বলে, বা কেউ ধরো খুব ডিপ্রেশনে আছে তাকে একটুখানি মনে সাহস দিয়ে এগুলো করে কতটা কি করতে পারি, তার যদি একটু মনের শক্তিটা বাড়াতে পারি। অ্যাকচুয়ালি মানুষের সবথেকে বড় দান আমি শুনেছিলাম যে সবথেকে বড় দান হচ্ছে সেইটা, যে কারোর তুমি মনকে খুশি করতে পারছো,
কারোর মুখে একটু হাসি ফোটাতে পারছো, বা কাউকে তুমি শেখাতে পারছো, কাউকে তুমি বলতে পারছো, কেউ বুঝেছে তোমার দ্বারা যে হ্যাঁ যেমন কর্ম তেমন ফল, এই ব্যাপারটা যে কেউ বুঝে যাবে সেই রকম। তো ওরকম মাথায় থাকলে আমরা উঠতে বসতে হাঁটতে চলতে আমরা সেটা করতে পারবো। তো দেখতে পাই চোখের সামনে অনেক মানুষ, যে কি সব মানুষকে তো বলা যায় না, অনেক মানুষ ভুল কাজ করে। তো সব সময় তো মানুষকে বলা যায় না যে এটা ভুল কাজ। যখন যতটা বলা সম্ভব, বোঝানো সম্ভব, ততটুকু বলি, যে এরকম বলতে নেই, বলা ঠিক না। তো যেটা বলছিলাম যে আসলে মানুষ জানেই না যে কোনটা বলা উচিত, কোনটা বলা উচিত না, মানুষকে দুঃখ দিয়ে কথা বলা উচিত না, মানুষকে অনেকে বডি শেমিং করে। হ্যাঁ, অনেক সময় আমি চোখের সামনে দেখি, কালকেই ফেসবুকেও একটা দেখছিলাম, বডি শেমিং করে যে ও তোর মেয়েটা যাক, তোর মতো রং হয়নি। একজন সত্যি আমার খুব ক্লোজ শেয়ার করেছে যে বাহ, তোর মতো রং হয়নি মেয়েটা, ভালোই হয়েছে, ভালো, বিয়ে দিতে অসুবিধা হবে না। তো এই যে মা খুব কষ্ট পেয়েছে, ও বলছিল যে দেখো এই বয়সে, মানে যিনি বলেছেন উনি সরকারি চাকরি করেন, তো এই উনি কিভাবে, একটা শিক্ষিত সরকারি চাকরি করে মানুষ, উনি কি করে এই কথাটা বলতে পারলো আজকের যুগে দাঁড়িয়ে। আর ফর্সা কালো মোটা রোগা এগুলোর কি মানে এগুলোর কি খুব কি এগুলোর কোনো এখন আর যুক্তিই নেই, এগুলো নিয়ে আর মানে এখন আর এইসব নেই। এখন অনেক কিন্তু মানুষ এগুলো করে না, মানুষ বোঝে, তারপরও এখনও আবার বোঝে না, সেই পার্সেন্টও রয়েছে। খুব অবাক হচ্ছিলাম তার লেখাগুলো পড়েও, খুব কষ্ট, মানে ও কোথাও না কোথাও দুঃখ পেয়েছে। তো আমরা না যাকে তাকে যখন তখন একটা কিছু বলে দিই, আদৌ আমরা সেটা নিজেরা মনেও করি না। অনেক সময় আমরা কি বলবো, দেখা হয়েছে কি বলবো, সেই একটা কথাটাকে এগোনোর জন্য, বা কথা কি বলবো সেটা বলার জন্য আমরা ওরকম অনেক সময় অনেককে বলে ফেলে মানুষ। কিন্তু সেইটা যে ওইটুকু আনকনসাসের জন্য যে নিজের কতটা ক্ষতি করে ফেলছি আমরা। কেউ হয়তো কোনো অনেক সময় দেখবে রাস্তায় কোনো সময় দেখবে কোনো মানে কি বলবো, সুস্থ মানুষ না, হয়তো একটু পা ডিফেক্ট আছে, কি হাত ডিফেক্ট আছে, কি চোখ ডিফেক্ট আছে, কি মুখ ডিফেক্ট আছে, সেইটা নিয়ে অনেক মানুষ অনেক সময় ভেঙায়। তো আমি চোখের সামনে দেখলে আমি অন্তত বলি যে এটা করিস না, এটা কিন্তু খুব খারাপ জিনিস, হ্যাঁ এরকম করাটা উচিত না। আমি আমার কদিন ধরে না আমার নিজেরই ডান হাঁটুটা, প্রায় 1 মাস হলো আমার ডান হাঁটুটা ব্যথা। তো আমি যেহেতু রঞ্জনাদির থেকে শিখেছি সেহেতু মাথায় ঢুকাচ্ছি যে কিসের জন্য, কেন এটা আমার সাথে হলো। আমি সবসময় না, আমার সাথে যখন কিছু হয় তখন আমি সবসময়, ইভেন এমনও হয় যে আমার কিছু বলবে বাবু, তো আমার হাঁটু ব্যথাটা আমি ভাবছিলাম যে আমি কেন হাঁটু ব্যথা, আমার কেন হাঁটু ব্যথা, একটা হাঁটু ব্যথা, ঠিক আছে, ভীষণই ব্যথা, অনেক মোটামুটি ওই যেগুলো যা করে টোটকা সেগুলো করছি, এখনও ডাক্তারের কাছে যাইনি। তো দরকার ভাবছি, রোজই ভাবছি সেরে যাবে, কিন্তু না, মারাত্মক এখন আস্তে আস্তে ব্যথাটা বাড়ছে। ডান হাঁটুটা একদম সিঁড়ি, 3তলার সিঁড়ি বেয়ে আমাদের 3তলার উঠতে হয়, তো উঠতে কষ্ট হচ্ছে, হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে। আর যেহেতু আমাকে ভীষণ ছোটাছুটি করতেই হয়, ব্যবসার মাল আনার জন্য এদিক ওদিক অনেক কিছুই করতে হয়। তো একটা কারণ তো আমার একটু ওজনটা বেশি, সেটা অবশ্যই কারণ। আর দ্বিতীয় কারণ, ওজন বেশি তার জন্য তো আছেই, তারপরে দ্বিতীয় কারণ হচ্ছে আমি একটা জিনিস বার করলাম খুঁজে, যে আমার একটা বন্ধু আছে, ও না একটু বেঁকি হাঁটে, ওর নামও কবিতা। ওর মানে ওটা হাঁটার প্যাটার্ন ঠিক আছে, কিন্তু আমরা ওকে মজা করে, আমি অনেক সময়, আমি একা শুধু না, মজা করে আমি অনেক সময় ওর হাঁটা দেখাতাম, সবার হাঁটা আমরা আর কি দেখাতাম, যেরকম হয়। আমরা এখনও না বন্ধুরা সব বাচ্চাদের মতোই, মানে এমনভাবে আমরা করি না, ইয়ার্কি মারি যে বাচ্চাদের মতো। তো ওইটা আমার আজকে মানে ওইটা আমার মাথায় আসলো যে
আমি না ওকে ওরকম হাঁটে বলে ওকে দেখাতাম, হয়তো ও পুরো পুরো হেসেছে, হাসতো, ও সেটাকে হয়তো কিছু মজা মজা হিসাবেই নিয়েছে, ও হয়তো মনে হার্টও হয়নি। কিন্তু আমার যেন কোথাও মনে হচ্ছে যে আমার ওটা ভুল কজ ছিল, কারণ ওই জন্যই আমার আজকে ব্যথা, পায়ে ব্যথা। হ্যাঁ, যে আমি ওকে ভেঙিয়েছি, দেখিয়েছি যে এরকম করে হাঁটে, এরকম করে হাঁটে। তো এইগুলো এখন আমার মনে হলো যে এইগুলোও করা উচিত না। ওটা ওর হাঁটার প্যাটার্ন। হ্যাঁ, আমি ওইভাবে ওকে মানে কি বলবো, কটাক্ষ বা মজার ছলেই বলো, ওটা আমার করাটা উচিত না। সেরকম আমি সব কিছুই ভাবি, এরকমভাবে নিজের ইসেগুলো আমি দেখার চেষ্টা করি। আজকে এখন শিখেছি অনেক। দিদি যেমন বলে, দিদির কথা শুনে শুনে, যে দোকানে অনেক সময় অনেক লোক আছে যে হয়তো আমি টাকা পাই, চাইতে পারছি না, পারি না, এরকম অনেক কিছু হয়। কিন্তু ঠিক এবার এমনও হয়েছে কিছু মানুষ আমার টাকা মানে খুব কম, অবশ্যই খুব কম, তবে এরকম হয়েছে আমার সাথে একজন এরকম করছে যে আমাকে টাকা দিচ্ছে না, বেশ অনেকগুলো টাকা, যেটা আমার ব্যবসার জন্য ভীষণ জরুরি, কিন্তু আমাকে টাকা কিছুতেই দিচ্ছে না। তো আমি মনে মনে তাকে কিছু ভাবি না, তাকে তো ভাবি যে সে দিচ্ছে না, বা সে যখন আসে তখন তাকে বলি যে তুমি তো রোজই বলছো দেবে দেবে, দিচ্ছ না, এটা ঠিক করছো না, ঠিক আছে, এই অবধি। আর নিজে ভাবি যে আমি কি কোনো সময় কারোর টাকা কি এরকম হয়েছে দিইনি? তো অবশ্যই হয়েছে, নিশ্চয়ই হয়েছে, এই জন্মে না হোক কোনো জন্মে হয়েছে, বা হয়তো এইভাবে না অন্যভাবে হয়েছে। তো যে যা কিছু আমাদের সাথে হয় সেগুলো সবই আমাদেরই তো কর্মের ফল, আমরাই কোনো সময় কোনো না কোনো সময় করি। তো যাই হোক, এগুলোর জন্য একমাত্র আমরা ক্ষমাই চাইতে পারি ঈশ্বরের কাছে, প্রে করে বলতে পারি যে আমি আজও এখনও অবধি আমার যা যা করেছি সেগুলোর জন্য ক্ষমা করে দাও, বা আগে সচেতন হয়ে যেতে পারি যে এগুলো যেন আর না করি। তো এই আর কি। তো খুব ভালো লাগছে আজকে থেকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দেওয়া শুরু করে দিয়েছে দিদি। দিদি তো আমাদের মায়ের মতো, মাই আমাদের হাত ধরে, যেমন আমরা আমাদের সন্তানদের ভালো কজ করে বা ভালো কিছু আমরা যেমন চলবো সেরকমভাবে আমার সন্তানরাও আমাদেরকে ফলো করে চলবে, সেই রকমই দিদিও আমাদেরকে, আমরা যেমন সন্তানদের ছোট থেকে বড় করি, সেরকম দিদিও আমাদেরকে হাত ধরে নিয়ে চলছে। তো দিদি আমাদের হাত ধরে নিয়ে, তোমাকেই বলছি, দিদিকেই বলছি যে তোমাকে এখনও আমাদের অনেক দিন আমাদের হাত ধরে নিয়ে চলতে হবে, তারপর তোমার চ্যাম্পিয়ন বাচ্চা অবশ্যই আমরা হব। একটা সময় তোমাকে আর শেখাতে হবে না, তখন আমরা নিজেরাই হেঁটে চলতে পারবো, হয়তো আরও কিছু জনকে নিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে পারবো। তো এখন অবধি তোমার হাত আমাদের দরকার, তুমি আমাদের টপিক দাও, আর তুমি আমাদেরকে এইভাবেই তোমার হাত ধরে আমাদেরকে এগিয়ে নিয়ে চলো, এই বললাম। আর সবাই, অনেকেরই তো ভিডিও আসছে না, বা যাই হোক, যেগুলো যা এবার থেকে আসবে, তো ভিডিও আসছে না মানে ওর মধ্যেও তো আমাদের দেখা হয়ে যায় না। তো যাই হোক, সব কিছু নিয়ে আবার শুরু করে মানে হলো আজ থেকে। খুব ভালো লাগছে, একটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছিল। আর আমাদের সব থেকে জেবাদি আমাদেরকে কিন্তু মিস করছে, এটা আমাদের পরম পাওনা। আরও অনেকেই হয়তো করছে, জেবাদি যেহেতু আমাদের সাথে যুক্ত সেই জন্য জেবাদি বলছে। আরও অনেকেই হয়তো, সোমাদি, দীপশিখাদি, আরও অনেকেই আছে যারা আমাদের ভিডিও দেখে বলে আমরা অনেক অনুপ্রাণিত হই। তো সেই রকম সবাই মিস করছে আমাদেরকে, ভীষণ ভালো লাগছে। তো চলো, আমরা আবার চলে এসেছি একদম ফুল ফর্মে। আজ থেকে আবার রোজ দিন তোমাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।